বন্ধুরে, দামেস্কের ওই আল্লাহর ওলি, আল্লাহর ইবাদত করতে 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 ওনার পরিচয় হয়েছে সালেহ। আল্লাহর ইবাদত করতে 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 ওনার পরিচয় হয়েছে আবেদ। উনি বলেন, আমি একদিন রাত্রবেলা ঘুমানোর পরে আমি হঠাৎ কইরা আমি ঘুমাইয়া সব সময় মুরাকাবা করতাম। আমি আমার আল্লাহর কাছে ডাক দিতাম, আল্লাহ গো, আমারে তো আপনি মুহাম্মদ মুস্তাফার উম্মত বানাইছেন। মাবুদ, ওই নবীর উম্মত হওয়ার পরে আমার মনের মধ্যে শুধু আশা একটা, কবরে যাওয়ার পরে আমারে 3টা প্রশ্ন করব। ওই কবরে যাওয়ার পর 3টা প্রশ্ন করার পরে কিন্তু তৃতীয় প্রশ্ন করব, ওমান হাজার রাসূল, এই ব্যক্তিরে চিনুনি? আমি আমার নবীরে চিনিনি। এই প্রশ্ন যখন করব, আমি তো নবীরে দুনিয়াতে একবারও দেখছি না। আল্লাহ, আমার মনটা চায় আমি নবীরে একবার দেখবার লাইয়া। ইকুটা বন্ধ করো দয়াল রে, আমার মনটা চায় আমি একবার ওই নবীরে দেখবার লাইয়া। আল্লাহ, একটা বার আমার নবীরে আপনি দেখা দেন। আমি যখন এমন ভাবে কান্না করতে লাগলাম, আমার একজন উস্তাদ আমারে তালিম প্রদান করছে, একটা শিক্ষা দিছে, বাবা নবীরে আপনি ডাকলে দেখে না। বলে হুজুর কেমনে দেখে? বলে তুমি কি আল্লাহর কোরআনের আয়াত পড়ো নাই? বলে হুজুর কোন আয়াত? বলে আমার আল্লাহ কইছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ আমার নবীরে কইছে, নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, এটা আপনার জন্য খাস করা হয়েছে। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনারে অতি সত্বর মাকামে মাহমুদ দেওয়া হবে। আমার নবীর উপরে আয়াত যখন নাজিল হয়েছে, আমার নবী আমার আল্লাহর কাছে হাত তুলা কয়, আল্লাহ, ও আল্লাহ, আমারে আপনি মাকামে মাহমুদ দিবেন। এই তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে আমার উম্মত যদি আপনার কাছে কিছু চায় আপনি দিবেননি। আমার আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে আমার নবীরে জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে কিছু চাই, আমি আল্লাহ আপনার উম্মতের ওই মনের আশাটা পূরণ করব। কিরে আমার যুবক ভাইয়েরা, বিদেশ যাওয়ার কত চেষ্টা করো, যাইতে বুঝি পারো না। তাহাজ্জুদের নামাজ পড়া কান্দ, দেখবা আমার আল্লাহ বিদেশ যাওয়ার ব্যবস্থা কইরা দিব। কিরে ভাই বাবারা, গরিব হইয়া রইছ, অভাব অনটনে পড়া রইছ, তাহাজ্জুদের নামাজ পড়া কান্দ, আমার আল্লাহ তাআলা অভাব দূর কইরা দিব, গরিবী হালত দূর কইরা দিব। হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা গো, মা, যদি আপনার গর্ভে কোনো সন্তান না হয়, তাহাজ্জুদের নামাজ পড়া কান্দেন, আমার আল্লাহ আপনার সন্তান দান কইরা দিব। আপনার স্বামীর কামাই রুজিতে বরকত হয় না, তাহাজ্জুদের নামাজ পড়া কান্দেন, আল্লাহ দিয়া দিব। আমার নবী যখন এই দোয়াটা মঞ্জুর করাইছে, আমি আমার নবীর আদেশ মোতাবেক আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম। একটানা 7 বছর পর্যন্ত আমার আল্লাহর কাছে আমি কান্না করতে লাগলাম, মাবুদ, সালাতুত তাহাজ্জুদের উসিলায় আমারে একবার নবীর দিদার দেন, নবীর দিদার দেন। আমি 7 বছর কান্না করার পরে আমি গতকালকে রাত্রবেলা ঘুমের ঘরে একটা এলহামের আওয়াজ শুনতে পাইলাম। আমারে কে জানি জানায়া দেয়, এ পাগলা কাইন্দো না, আগামীকালকে রাত্রবেলা মুরাকাবা কইরো, দেখবা মুরাকাবার মধ্যে আমার নবীর দিদার পাইয়া যাইবা। তোমরা এখানে কথা বলো না ভাই, আল্লাহর রাস্তা মাপ চাই, কথা বলো। মুরাকাবার মাধ্যমে নবীর দিদার পাওয়া যায়। হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, হে যুবক ভাইরা, কোনদিন করছেননি মুরাকাবা? বলে হুজুর মুরাকাবা করব কি, 5 ওয়াক্ত নামাজ পড়ার তো সময় আমরা পাই না। আমার আদেশটা শুনেন, আমি গুনাহগার আপনারে বলি শুনেন। আরে মুরাকাবা কইরেন, একটাবার কইরা দেখেন আপনার জীবনের গুনাহটার কি অবস্থা, আপনার কলবটার কি অবস্থা। আমার গাউসে পাকের গুনিয়াতুত তালিবিনের মধ্যে অত্যন্ত সুন্দর লাগছে কেমনে মুরাকাবা করে। একটা মানুষ যদি মুরাকাবা করতে চায়, ওই মানুষ যেন 40 দিন পর্যন্ত হালাল খানা খায়। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
40 দিন হালাল খাবার খাইলে, খাওয়ার পরে একটা মানুষ যখন একটানা 3 মাস তাহাজ্জুদের নামাজ পড়ে রে বাবা, 3 মাস তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে ওই বান্দার কলবটা একবারে পরিষ্কার হইয়া যায়। ওই পরিষ্কার কলব নিয়া বান্দা যখন 2 রাকাত কইরা 4 রাকাত 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহ তাআলার কাছে নামাজের শেষে সেজদা দিয়া দিয়া চোখের পানি ফালাইয়া নবীরে দেখবার লাগা কান্দে রে। ওই মুরাকাবার মাধ্যমে আমার নবী তারে দেখা দিয়া দেয়। আমি কি দেখব না গো আমার মায়ার নবীরে, একবার দেখা দেন গো নবী আপনার পাগলেরে, আমার দয়াল নবী গো আমার মায়ার নবী গো। ওরে আমি কি দেখব না আমার দয়াল নবীরে, একবার দেখা দেন গো নবী আপনার পাগলেরে, নবী আপনার পাগলেরে। ওই পাগলা কয় 7 বছর একটানা কাঁদছি, নবীর দেখা পাই নাই, কিন্তু খবর পাইলাম মুরাকাবার মধ্যে আগামীকালকে মুরাকাবা করলে নবীর দিদার পামু। প্রস্তুতি গ্রহণ করলাম, পরের দিন রোজা রাখলাম। ইফতারের মধ্যে সামান্য 3টা খেজুর খাইয়া মাগরিবের নামাজ পড়া এশারের নামাজ পড়া আমি আমার তাহাজ্জুদের নামাজের মুসল্লায় বসে গেছি। আমি আমার আল্লাহর কাছে চোখের পানি পালায়া পালায়া কান্দি। আমি কান্না করতে 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 ঘুমাইয়া গেছি। আমি ঘুমানোর পরে রে আমি স্বপ্ন দেখলাম আমারে কে জানি একজন সাদা রঙের পোশাক পরা মাথাটারে ঘুমটা দেওয়া আমারে আইসা ডাকতাছে, পাগলা উঠ রে ওঠ ওঠ, আমি নবী তোমারে ডাকতাছি রে পাগলা। ওই পাগলাকে আমি মাথাটা উঠে দেখলাম রে আমার বাঙ্গা একটা ঘর, ওই ঘরটা নূরের আলোতে জলমল জলমল করতেছে, কিন্তু আমি দেখছি আমার নবীজির মুখ মুবারক দেখা যায় না। আমার নবীজির মুখ মুবারক এমন ভাবে ডাক না দেওয়া। আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ 7 বছর পর্যন্ত কান্দি, 7 বছর পর্যন্ত রিয়াজত কইরা কইরা আপনারে দেখবার লাগা কান্দি, নবী গো এখন কি আপনার চেহারা মুবারক আমি দেখবো না গো নবী। আমার নবী ওই সময় আমি পাগলারে ডাক দিয়া কয়, পাগল রে আমি নবীর একটা ফাগুলনি উম্মত, তোমার এলাকার গোরস্থানের মধ্যে আজকে মারা যাওয়ার পরে দাফন করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ওই উম্মত মহিলাটার আমি নিজেই তো দাফন করে আসছি। আমার নবী ডাক দিয়া কয়, পাগলা রে যাও যাও যাও, তোমার এলাকার মধ্যে একটা ব্যক্তি আছে, যে ব্যক্তি লাশ মাটি দেওয়ার পরে ওই লাশটার কবরটা রাত্রবেলা কুইরা কুইরা ওই লাশের কবরের মধ্য থেকে গাও থেকে কাফনের কাপড় গুলা টাইনা টাইনা খোলে, ওই কাপড় গুলা সে চুরি কইরা কইরা নিয়ে যায়। ওই পাগলা কই হুজুর কি বলেন, তাইলে আপনি আমার একবার দেখা দেন, আমি দেখাটা লইয়া তারপরে মহিলাটারে উদ্ধার করার জন্য চইলা যায়। আমি যখন ওই কথাটা বললাম আমার নবী কইছে, পাগলা আমি নবীরে দেখতে কইলে আগে আমি নবীর আশেকা ওই উম্মতটারে বাঁচা, ওই উম্মতটারে বাঁচা যেন তার ইজ্জতটা রক্ষা হয়। বলে ইয়া রাসূলুল্লাহ কেন? বলে ইজ্জতটা রক্ষা হইলে আমার আল্লাহ তাআলা তোকে এটার জন্য উত্তম জাযা প্রদান করব। জবানটা খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি। কইতাছ না তোরা অন্যখান থেকে কর। মাদেনাবি মাদাল্লাহুম্মা, অন্য কার থেকে কর। মাদেনাবি আমরা সবাই হাজির হইলাম মায়ার নবীজির মাহফিলে, ঠিক কি না? আমরা সবাই হাজির হইলাম মায়ার নবীজির মাহফিলে, হায়রে দয়া করে কবুল করেন দয়াল নবীজি আমরা রে, আল্লাহুম্মা সাল্লি। জোরে ইমানটা হবে।
মাদনাবি শাফি আমার ভাইরা বাবারা ওই আশিক রাসূল নবী যখন এই কথা বললো, বুজুর্গ ব্যক্তি ঘুম থেকে সেজদা থেকে উঠা দৌড়িয়া কবরের পারের মধ্যে গেছে, যাইয়া দেখতাছে ওই কবরের পারে গভীর রাত্রিবেলা একটা কবরের মধ্য থেকে হঠাৎ করে মাটি উপরের দিকে উঠতেছে। আল্লাহর ওলি ওই বুজুর্গ ব্যক্তিটা দৌড়িয়া যাইয়া ওই কবরের সামনে যাইয়া ব্যক্তিটারে ধরছে। কিরে তুই কাফন কেন চুরি কর? বলে আমি কাফনের কাপড়গুলা চুরি করি, এটা এখন আমার নেশাতে পরিণত হয়ে গেছে, এজন্য আমি লাশের কাফনগুলা চুরি করি। তারা সুন্দর করে বাড়িতে নিয়ে বোঝায়া সুজায়া আবার তারে মুরাকাবা তারে সুন্দর তওবা করে ছাইরা দিছে। কিন্তু আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এটা এমন কোন নবীর পাগল মহিলা যার ইজ্জত রক্ষা করার জন্য মরণের পরে আমার নবীজি রওজা মুবারক থেকে আইসা আমি আশিকের রাসূলরে তারে বাঁচানোর কথা বলে। আমি এবার মুরাকাবা আবার নিয়ত করতে লাগলাম, আমার আল্লাহর কাছে মুরাকাবা করে ডাকতে লাগলাম, মাবুদ এই মহিলাটা এমন কোন ইবাদত করছে যে ইবাদতের কারণে আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব ওই মহিলার জন্য এত আশিক। আমার পর্দার অন্তরালের মা বোনেরা গো, একটা বার মনে রাখো গো মা, তোমরা যদি ইবাদত করো তোমরা নবীর দিদার পাইতে পারো, তোমরা মরার পরে তোমরা কবরে নবীরে তোমরা পাইতে পারো। তোমরা যারা বাবারা আছো, তোমরা যদি আমার আল্লাহ তাআলার কাছে মুরাকাবা কইরা আল্লাহ তাআলার কাছে নবীর দুরূদ শরীফ আদায় কইরা ইবাদতের মাধ্যমে জীবনটারে সাজাইতে পারো, দেখবারে আমার আল্লাহ তাআলা নবীর দিদারের মাধ্যমে জীবনটারে জন্য কইরা দিব। ওই পাগলা আল্লাহর ওলিটা যখন আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ এই মহিলাটা এমন কোন ইবাদত করছে, ওই পাগলা কয় আমি আমার আল্লাহরে কাঁদতে 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 নামাজের মুসল্লাটার ভিতরে আমি বেহুশ হয়ে মাতালের মতো পড়ে রইলাম। এমন টাইমে রে আমি বেহুশ অবস্থায় ওই মহিলা আমার ঘুমের স্বপ্নের মধ্যে হাজির হইয়া গেছে। মারহাবা কইলেন না? ওই মহিলা আমার স্বপ্নে হাজির। আমি জিগাইলাম, মাগো মা এমন কোন ইবাদত করছেন যে ইবাদতের কারণে কাফন চোর আপনার কাফন চুরি করতে গেছে? আপনি তো মরা লাশ, আপনারে আমার নবীজি আমারে খবর দিয়ে আপনার উদ্ধার করাইছে। মহিলা কয়, ও হুজুর কে বলছে আমি আল্লাহর ইবাদত করছি? আমি তো মরছি না, আমি ইন্তেকাল করছি। জি মরছেন না, ইন্তেকাল করছেন, একই তো কথা কর না। মইরা গেলে তো মানুষ দুনিয়াতে একবারে বিদায় হইয়া যায়। হুজুর আমি মরছি না, ইন্তেকাল করছি, এটা বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তর হওয়া অর্থে কি হওয়া? স্থানান্তর হওয়া অর্থে ব্যবহার হয়। আমি তো জায়গা পাল্টাইছি। বলে কি বলেন? বলে হ্যাঁ। বলে কেমনে? আল্লাহর কোরআনে না আপনি পড়ছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় চলে যায় এরা মরা না, আল্লাহ কয় বাল আহইয়াউন এরা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন এরা যারা মরা কয় তারা হইল নির্বুধ বোকা, বুঝে না। এরা আল্লাহ যারা ওলি, আল্লাহ যারা বন্ধু তারা মরে না, মরেনি। আল্লাহ যারা খাস বান্দা মরে না, মরে না রে বাবা। ডাইকে দেখেন, মুরাকাবা করে দেখেন, স্বপ্নে হাজির হবে। এটা আবার আকীদা থাকুন লাগে। আজকে আমার ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্রের পরীক্ষা হয়েছে, আমি কিন্তু পরীক্ষা দিয়া বাইর হইয়া তারপরে নবীনগরের মাহফিলের উদ্দেশ্যে আসছি, বুঝছেন? 2টা থেকে 5টা পর্যন্ত। গতকালকে সিলেটে 2 মাহফিল ছিল, খুব কষ্ট হইতেছে আমার। আমি কিন্তু কথা কই, কারণ আপনারা তো আমার পুরান মানুষ, আমি আপনাদেরকে 2টা কথা বললে আপনারা শুনবেন, এটা আমার কাছে ভালো লাগে। কিন্তু আবার আজকের মাহফিলে মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, উনিও পুরান, কিন্তু উনিও কয়েকবার আইছে এখানে না, উনিও আসবেন, মূল্যবান আলোচনা করবেন আপনাদেরকে নিয়ে। আর এই নবীনগর এলাকা হুজুরের ঘর বাড়ির মতো, আমি জানি অনেক মুরিদ ভক্তবিন্দু আছে এই এলাকায়, আছে না? আছে, এটা আমি জানি। তবে আপনারা আমার ছোট মুখে একটু কথা শোনেন, দোয়া করেন। আসলে আপনারা এই কথাবার্তা বইলা আমি আমার সময় কাটাই ওয়াজ মাহফিল করে আপনার দোয়ার বরকতে। গতবার কয়ে গেছিলাম মাদ্রাসা 5টা, আমরা দোয়ার বরকতে অনকালা 6টা। দোয়া করতেন না? গত অক্টোবরের 1 তারিখ আমার একটা মহিলা মাদ্রাসার উদ্বোধন হয়েছে, দোয়া করবেন ইনশাল্লাহ। আপনাদের এদিকের একটা মহিলা মেয়েকে পাঠাইছে, যে রতনপুরের মাঝিয়ারা একটা মেয়েকে পাঠাইছে আমাদের মাদ্রাসায়। আবার এখান দিয়ে যে কি কয় মুরাদনগরের মাথার অনেক পোলাপান আছে আমার মাদ্রাসা, অনেক পোলাপান যায় এদিক থেকে। আমি জিজ্ঞাসি আপনার এখান থেকে কত দূরে? এত দূরে কি লেগে? নবীনগর মাদ্রাসা নাই, দূরে আমরা ওয়াজ শুনি, আমরা ভাল লাগে, এর লেগে আমার কাছে দিই। আজকে হোমনা থেকে এক মহিলা কৌজুর আমার একটা ফোলা একটা মাইয়া দোনোটার দিয়ালাম আপনার কাছে, ঠিক আছে দিয়ে লেগেছে।
আপনারা কি দোয়া করতেন না আমার লেগে? দোয়া করতেন না? তো দোয়া করলে চলতো না? ওয়াজ হইনা কান শান্তি করে বাজ্যে গেবেন, নামাজ রোজা করতেন না, আমার কথা মোতাবেক ইবাদত করতেন না, আপনার মতো সুতা দিয়ে আমার কোনো লাভও নাই। লাভ আছে ও? কারণ আমি কথা বলার পর যদি আপনি আমল করেন, ওই মহিলা কোন আমল করছে আপনি শোনেন। ওই মহিলা আমল ভালো করছে বিদায় মহিলা লাস্টে পর্যন্ত আল্লাহ বাঁচাই রয়েছে। কথা কোন না কেরে? তাহলে আল্লাহর যারা খাস বান্দা, প্রিয় বান্দা, আল্লাহর ইবাদতকারী বান্দা, এরা মরা কোন যাইতো না? যাইবনি? মরা কোন যাইতো? গভীর মনোযোগ দেন। ওই মহিলা কয়, আমি ইন্তেকাল করছি, স্থানান্তর হয়েছি, জায়গা পাল্টাইছি, তবে শোনো গো, আমি মারা যাওয়ার পরে আমি তার আগে আল্লাহর কাছে সব সময় দোয়া করতাম, আল্লাহ আমার দেহটারে আমি ওযু কইরা কইরা পবিত্র বানায় রাখি, তুমি আমার দেহটারে বেজ্জতি কইরো না। আমি মারা যাওয়ার পরে এ কাফন চূড়া যখন আমার গায়ের কাফন গুলা টাইনা টাইনা খুলতেছিল, কাফনের প্রথম ভাগটা যখন ছুটাইছে, আমি ওই কবরের মধ্য থেকে একটা কান্না জর্জরিত ভাবে চিৎকার দিছি, মরা লাশের কান্না। আমি হইতে পারি ইন্তেকাল করা মরা লাশ, আমি কান্না করলে দুনিয়ার মানুষ শুনে না, কিন্তু আল্লাহর কসম রে, আমার আল্লাহ আল্লাহ মকান থেকে শুনে। এ দীর্ঘসার এলাকার কবরবাসী যারা কবরে, এরা কান্দে, প্রত্যেকদিন কান্দে। এদের কান্নার আওয়াজ যদি শুনতা, দীর্ঘসারের মানুষ ঘরে ঘুমায়া থাকতা না, দীর্ঘসারের মানুষ বাড়ির মধ্যে পড়া থাকতা না, ঘর বাড়ি সাইরা দিয়া আমার আল্লাহ তাআলা এবং নবীর প্রেমে মসজিদ মাদ্রাসায় ঘুরতা, ইবাদতের সাজদায় পড়া থাকতা। ওই মহিলা কই, হুজুর আমার কাফনের প্রথম পাটটা যখন ছুটাইছে, আমি আল্লাহ কই আমি মরা লাশটাই চিৎকার দিছি, আল্লাহ আমার ইজ্জত হরণ করব, আমি মরা লাশের দেহ থেকে কাপড় ছুটিয়া ফালাইব। আমার একটা বিশ্বাস রে, আমার কাফনের কাফন ছুটাইলে আমার কাজটার লাশটার মধ্যে কি জানি অত্যাচার হয়। আমি যখন চিৎকার দিছি, আমার মনে হয় আমার রহমাতুল লিল আলামিন নবী আমারে উদ্ধার করার জন্য আপনি বুজুর্গ ব্যক্তিরে পাঠাইছে। মাগো মা, এমন কোন আমল করছো যে আমলটা করার কারণে আমার আল্লাহ তাআলা তুমি মরার পরে তোমার বাঁচায়? ওই মহিলা কয়, হুজুর আমার একটা খাসিয়ত ছিল, যখনই আমার ওযু ছুঁইটা যাইতো, আমি আমার ঘরে যে কোনো কর্ম করা অবস্থায় থাকতাম, কাজগুলা ফালাইয়া দিয়া আমি আগে তাড়াতাড়ি ওযু কইরা ফালাইতাম। এটা মহিলা করছে, আপনি বেড়াইত করন লাগতো না মনে হয়। হ্যাঁ, ওযু করে থাকার দরকার আসেনি? নবীজির হাদিস শরীফ পড়লাম, নবীজি কয় যেই ব্যক্তি ওযু অবস্থায় মারা যায়, শুনেন ওয়াজ মাহফিল শুনেন, বক্তার আলোচনা তার বাড়িটারে ব্লাস্টিং করে দেয়। এবার বলেন, আমরার বাংলাদেশের মুসলমানের উপরে এমন আক্রমণ আসার আগে মুসলমান দলাদলি ছাড়া দিয়া যে যার দল করে অসুবিধা নাই, তবে মুসলমান একটা কাতার হওয়ার দরকার আছে না নাই? ওরে কোন দরকার আছে না নাই? বাজানো মুসলমান একটা কাতার হইয়া যদি আপনি আমি আল্লাহর জান্নাতের আশা করতে পারি, আপনারা কোন আমার আল্লাহ আমরারে জান্নাত দিতে পারে কি পারে না? রিভাব কমাও, এবার বলেন না বাবা, পারে কি পারে না? ওই জান্নাত পাওয়ার আশায় আরেকটা বার আমার আল্লাহ তাআলার কাছে মুহাব্বতের আওয়াজে নূর নবীর উপর দরুদ শরীফ পড়ে পড়ে আল্লাহরে শুকরিয়া জানান। বলেন আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে মাওলানা। তাহলে বাবা বলেন, জান্নাত পাইতে হইলে আল্লাহর ইবাদত লাগেনি? কম না বেশি? কম করলো ইবাদত কবুল হইলে আল্লাহ জান্নাত দেয়। বলে হুজুর কেমনে? কারণ নবীর হাদিস, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। সুবহানাল্লাহ কোন? আমার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, উম্মত রে তোমার ঈমান রে খাঁটি করো, অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। জি, অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ,
কেমনে বুঝতে চাই, জানতে চাই। আমার নবীর প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন আমি আমার নবীর সম্মুখে একটানা 1 বছর থেকে 10 বছর পর্যন্ত, আমার বয়স যখন 9 বছর, আমার মা আমারে হযরত দয়াল নবীর দরবারে আইনা দিয়া গেছে। আমার নবীর দরবারে আমি একটানা 10 বছর আমার নবীর খেদমত করছি। খেদমত করার কারণে আমার দয়াল নবী আমার উপাধি দিছে খাদেমুর রাসূল, মানে নবীজির খাদেম। উপাধি দেওয়ার পরে আমি একদিন আমার নবীর সম্মুখে ওযু করতেছিলাম। এমন টাইমে আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী, আমি আনাসের দিকে তাকায় কই, আনাস, ওগো আনাস, তুমি যে ওযু করতেছো, কেন ওযু করতেছো? হযরত আনাস কই, ইয়া রাসূলুল্লাহ, পবিত্রতা অর্জন করার জন্য। নবী আমার ডাক দিয়া কয়, আনাস রে, যেহেতু তুমি ওযু করতেছো পবিত্রতা অর্জনের জন্য, তুমি কি যোহরের নামাজের ওয়াক্ত এখন ওযু করতেছো, আসরের নামাজের ওয়াক্তে আরেকবার ওযু করবা নাকি? আনাস ইবনে মালিক কয়, আমার নবী আমারে তখন উপদেশ দিতেছে, যদিও আমার ওযু আসরের নামাজ পর্যন্ত থাকে, আমি যেন আরেকবার আসরের নামাজের সময় ওযু করি। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ওযু থাকবে, আমি কেন আরেকবার আসরের নামাজের সময় ওযু করতাম? আমার নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, আনাস শোনো শোনো শোনো, আনাস রে, ও আনাস, আসরের নামাজের সময় আরেকবার ওযু করলে তোমার এই ওযুর পানিগুলা তোমার হাতের ফাঁক দ্বারা যেমন ভাবে ফোঁটায় ফোঁটায় পড়বে, প্রত্যেকটা ফোঁটার বিনিময় আমার আল্লাহ তাআলা তুমি আনাস ইবনে মালিকের জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। নবী গো, সাহাবায়ে কেরামের তো কোনো গুনাহ নাই, বুঝতে পারলাম। তাহলে এই কথা কেন বললেন? আমার নবী কয়, আনাস, তোমারে দিয়ে আমার উম্মতরে শিখাইছি, আমার উম্মত গুনাহ করবে, আমার উম্মত গুনাহ করার কারণে আমার উম্মতের জীবনে আমল নামায় অনেক গুনাহ থাকবে। এই গুনাহগুলা উম্মত বারবার ওযু করার কারণে উম্মতের গুনাহগুলা ঝইরা ঝইরা পড়া যাবে। বাজানো ও আমার দীর্ঘ সাইর এলাকার বাবাজিরা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, বেশি বেশি ওযু করবেন। যদি ভাত রান্না করবেন ওযু করে করবেন, যদি আপনি দুনিয়ার কর্ম করবেন ওযু করে করবেন। ভাইজান, যারা গাড়ি চালান, কৃষি কাজ করেন, যেটা করেন না কেন, ওযু করে করলে অসুবিধা হইব। তাহলে দরকার আসেনি? মনিটর বাড়াও, দরকার আসেনি? লো 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 লোটা বাড়বে, লোটা বাড়লে তাহলে আমার গলা থেকে প্রেসার পড়তো না। 3 দিন ভাবি মাহফিল স্ট্যান্ড লাগাইছি। এই মাহফিলের হাদিয়া লয়ে জাহাঙ্গীর সাহেবের থেকে একটা ডাবল স্ট্যান্ড কিনবে। ওই কামের আগে হেঁটে শিক্ষা লাইলে লাগাইছেন না? 3 দিন ভাবি মাহফিলে বুঝি ডাবল স্ট্যান্ড লাগান বক্তা বলছেন না, সাউন্ড ঠিক আছে। আল্লাহ কবুল করুক, আমিন কন। তাহলে দুরূদ শরীফ বেশি 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 ওযু করার কারণে কি মাফ হয়? কথা কয় না, কি মাফ হয়? তাহলে মা বোনেরা রান্না করার আগে ওযু করবেন, আপনারা যে কর্মকাণ্ড করার আগে ওযু করবেন। এই ওযু করার কারণে একজন আল্লাহ পাকের এত ডরাইছে না। আমি তো দীর্ঘ সাহিত্য নতুন না, এবার 3বার, আপনারা বুঝেন না, এত ডরাইবো কেমনে? 3বার হইলো রাস্তা ভুল করে গেছে, ওদিকে গেছি জানলার দিকে। দামেস্কের একজন মহিলা ওযু করার কারণে, কি করার কারণে? ওযু করার কারণে, পর্দা করে থাকার কারণে ওই মহিলা মনে মনে চিন্তা করলেন, আল্লাহ, আমি যদি মারা যাই, আল্লাহ গো, আমার মরার পরে আমার দেহটা যেন কোনো পুরুষ মানুষ না দেখে, আমার দেহটা যেন কোনো অপবিত্র জায়গায় না লাগে। ও আল্লাহ, এই ওযু করার কারণে আমি যেন জান্নাত পাইয়া যাই, তোমার কাছে আমার অন্য কোনো চাহিদা নাই। বাজানো, এবার ওই মহিলাটা আমার আল্লাহর কাছে যখন এই দোয়াটা করলেন, দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে দোয়া কবুল করছে, ওই মহিলা ইন্তেকাল করার পরে ওই দামেস্ক এলাকার একজন আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার বেশি ইবাদত করতেন।
খাস ইবাদত করতেন। আল্লাহ তাআলার খাস ইবাদত করার কারণে অনেক আল্লাহর বান্দার কলব খুলে যাইতো, যারা চক্ষু বন্ধ করলে অনেক বিষয় সম্পর্কে আগে ধারণা দিতে পারতো, জানতে পারতো। মুরাকাবা, মুশাহাদার জ্ঞান। আপনার এলাকায় সোনাকান্দা দরবার আছে না? সোনাকান্দার যে মুরহম পীর সাহেব হুজুর ছিলেন, ওনাদের ইলমে তাসাউফের আলাদা যে জ্ঞানটা ছিল, এই জ্ঞানটা হইলো কোনো জায়গায় বৃষ্টি না হইলে হুজুররা আইনা এই ক্ষেতের ভিতরে নামাজ পড়াইতো 2 রাকাত। নামাজ পড়াইলে লগ লগ মুনাজাত শেষ হওয়ার আগে বৃষ্টি হইতো, সাথে সাথে বৃষ্টি চলে আইতো, হইতো না এমন? এটা হচ্ছে ইলমে তাসাউফের আলাদা জ্ঞান তথ্য। এই জ্ঞান তথ্য আর এই হাসিল তো সবাই করতে পারে না, কারণ না করতে পারার কারণ হইলো হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, পরের হক মাইরা খায়, মানুষের জমি দখল করে খায়, মানুষের ওজনের কম দিয়ে খায়, মিছা কথা কইয়া ব্যবসা করে খায়। এর লাগিয়া এই সিনাটা কলবটা মরে থাকা, এরপরে আর এই সিনার কোলে। আর ওই সময় মুরহম পীর সাহেবরা যখন ছিল তখন ওনার ভক্তরা আলাদা এমন একটা পাওয়ার ছিল। ওনার যারা ভক্ত ছিল, তারা খলিফা ছিল, ওনাদের দরবারের তালিম দিত, ওনাদেরই আলাদা একটা পাওয়ার ছিল, আসিল না? ও কারণ কাল আমরা তারা যে মুরিদ সারতে, আমরা মুরিদের অবস্থা টাইট। আমরা পীর সাহেবের কাছে মুরিদ হওয়ার পরে আমরা একটা চিন্তা ঢুকে থাকা, আমরা পীর সাহেব ফার করে লাগবো। জি না, আমরা ইবাদত যদি সহি না থাকে পীর সাহেব ফার করবো, কবরে গেলে কাঁচা বাঁশের গোড়া দিয়ে বেরিয়ে কি দেখুন আপনারা। তো ভক্তটা কেমন হওয়া লাগবে আমরা চিন্তা করে দেখেন। মুরিদ হইলে চলতো না, ভক্ত হইলেও চলবো, ভক্তরও পাওয়ার বেশি আছে। এক বুজুর্গ ব্যক্তি, ছোট্ট একটা ঘটনা কই, আপনার কষ্ট দিতে কোনো। এক বুজুর্গ ব্যক্তি, উনি আল্লাহ পাকের খাস বান্দা, তো উনি বাথরুম করার জন্য, আমরা আগে তো গৈত্যা ছিল, গৈত্যা অনে না লোডা কই, আমরা বদনা কই, এই গৈত্যা নিয়ে উনি গেছেন সিলভার নিয়ে না কি এর গৈত্যা কইতো না, হ্যাঁ কাসার 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 গৈত্যা লইয়া এ আল্লাহর ওলি গেছে বাথরুম করার জন্য। উনি বাথরুম করতে যায়, ওই দিন ওনার বাড়িতে ওনার অনেক ভক্তবিন্দু ছিল। তো উনি কি করছে, ওনার হাতের যে গৈত্যা উনি এটা ফালাই দিছে বাথরুমের ভিতরে। কই ফালাইছে? বাথরুমে। তো ওই জায়গার ভিতরে ওনার অনেক ভক্ত মুরিদান ছিল। তা আল্লাহর ওলি বাথরুমের কাছ থেকে আইয়া কয়, বাবা রে, আমি যে বাথরুম করার যে গৈত্যা, এই গৈত্যা বাথরুমে পড়ে গেছে, বাবা তোমরা কেউ পারবানি আমার গৈত্যা একটু তুলে দিতা? মুরিদানরা অনেক কয়েকটা চিন্তা করে, ফয়জানি ফিসাব সাইরে দিব, গৈত্যা তুলতাম, বাথরুমে নামতাম, ধরতাম। আর আগের মুরিদ যারা ছিল তারা ছিল খাস, ফিসাব যেটা কইছে কথাই দেই, কথা কয় না কেন, এইটাই রাইট। আর আমরা গেলে যে ফির আর যে মুরিদ, ফিরের যেমন বেলু থাকে না, মুরিদেরও বেলু থাকে, ঠিক আছে নি? এই জায়গাত মনে করেন 200 মুরিদান ছিল, এর মধ্যে একটা ভক্ত আছিল। কি আছিল? ভক্তটা লাভ দিয়া বাথরুম থেকে ফইরা গৈত্যা তুইলাই না দুইয়া কো হুজুর লন। হুজুর কয়, বাবা শোনো, তোমরা এখানে যারা আছো সবাই আমার মুরিদ। তারে আমি জিজ্ঞাসি, তুমি কি আমার মুরিদ? এ কইছে, না আমি মুরিদ না। তো তুমি কি তা? তুমি আমি তোমার আপনার ভক্ত, আপনার আমি খুব ভালোবাসি। তা আমার এমন 200 মুরিদের দরকার না, এমন একটা ভক্তের দরকার। কেন? বলে আমি যা কমুতে আমার কথা শুনবো। ওরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে, আমার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়ানে কাছের তোরে, টান দিয়ানে কাছে। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসাই তৌহিদের মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে 36 বছরের কারোর কোনো কি পায় না, আবার 6 মাসের কালের দয়াল পাইতে শুনো আনার দয়াল, পাইতে শুনো আনা। দয়াল জোর করিয়া দিবে তুরে, জোর করিয়া, জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আল্লাহ কবুল করেন আশিক রাসূল হিসেবে ওলি আওলাদের, ওলি আউলিয়াদের অনুসরণের মাধ্যমে আমরা জীবন সুন্দর করে, যেরকম আমিন।